আসসালামু আলাইকুম, আমি চম্পা। আজকে দেখাবো গুড় দিয়ে কুলের আচার। একবার বানালে বারবার খেতে মন চাইবে। এই সহজ রেসিপিতে খুব কম উপকরণে বানিয়ে ফেলুন মিষ্টি টক কুলের আচার। এই স্পেশাল আচার ভাত, রুটি বা খিচুড়ির সাথে দারুণ লাগে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে 1 কিলো মতন কুলটা ভালো করে শুকিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি 10 মিনিটের মতন কুলটা ভিজিয়ে রেখেছিলাম। এবার ছেঁকে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এইদিকে নিয়ে নিয়েছি 2 চামচ গোটা জিরে, গোটা ধনে, 3-4টে শুকনো লঙ্কা আর 1 চামচ মৌরি। চাপিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম প্রথমে শুকনো লঙ্কাটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। ওপর থেকে দিয়ে দিলাম এখানে মৌরি, গোটা জিরে আর গোটা ধনে। ভালো করে ভেজে আমি এটা একটা বাটিতে রেখে দিলাম। এবার আমি এই ভাজা মশলাটা গুঁড়ো করে নেব মিক্সিতে। এইদিকে চাপিয়ে দিলাম গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আর দিয়ে দিলাম এখানে 3-4টে শুকনো লঙ্কা আর 2 চামচের মতন 5 ফোড়ন। তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম এখানে ভিজিয়ে রাখা ছাকা কুলটা এবার 2-4 বার আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম নুনটা দিয়ে আবারও 2-4 বার আমি নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দিলাম এখানে 1 কাপের মতন পানিটা দিয়ে আবারও 2-4 বার আমি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে কিছুক্ষণের জন্য কুলটা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমি কুলটা আমার সেদ্ধ হয়ে গেছে। কুলটা আমি এখানে 5 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এখানে পানিটা আমি শুকিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম উপর থেকে গুড়টা আমি কুলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গুড়টা গলে কুলের সাথে মিশালে আসল স্বাদটা বেরোবে। এই সময় একটু ধৈর্য ধরতে হবে, ধীরে ধীরে গুড়টা ক্যারামেল হয়ে দারুণ টেস্ট আসবে। আমি এখানে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম দেখতেই পাচ্ছেন গুড়টা কুলের সাথে একদম পারফেক্টভাবে মিশে গেছে। গুড়টা গলে গিয়ে কুলের সাথে মিশে গিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং চলে এসেছে। এবার আমি দিয়ে দিলাম উপর থেকে ভাজা মশলাটা। আচারের আসল ফ্লেভার এনে দেয়। হালকা ঝাল, হালকা মিষ্টি, একদম পারফেক্ট ব্যালেন্স রাখছি। আপনারা নিজের টেস্ট অনুযায়ী ঝাল কম বেশি করতে পারেন। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে প্রতিটি কুলের ফ্লেভার ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন রংটা কত সুন্দর এসে গেছে, একদম লোভনীয়। এখন গুড় আর মশলা একসাথে মিশে একদম দারুণ ঘন হয়ে এসেছে। এই স্টেজটা বুঝবেন আচারের ঠিক মতো তৈরি হয়েছে। আর একটু নাড়াচাড়া করলেই পারফেক্ট তৈরি হয়ে গেল আমার কুলের আচার। দেখুন কেমন সুন্দর ঝকঝকে আচার তৈরি হয়ে গেছে। ভাত, রুটি বা খিচুড়ির সাথে খেলে একদম জমে যাবে। একবার বানিয়ে দেখুন, সবাই আপনাকে প্রশংসা করবেন। এই রেসিপিটা মিস করবেন না। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।